আসসালামু আলাইকুম। আজকে আমার এই হাতে বানানো ম্যাজিক্যাল হোমমেড নুডলস দেখুন, অনেক সুন্দর ম্যাজিক্যাল হাতে বানানো বরকতময় নুডলস। মেশিনের ঝামেলা ছাড়া হাতে বানানো এই বরকতময় নুডলস। আমি এই হোমমেড নুডলসের প্রস্তুত প্রণালীতে চলে যাচ্ছি। এই নুডলসটি কীভাবে বানিয়েছি আপনাদেরকে দেখাবো। দেখুন মাশাআল্লাহ, আমার নুডলসটি কতটা ইয়াম্মি স্পাইসি হয়েছে। আপনারাও আমার মতন এইভাবে বানিয়ে সংরক্ষণ করে রাখতে পারবেন বছর জুড়ে। দেখুন আমি এখানে কিছু ময়দা নিয়েছি, 2 কাপ ময়দা নিয়েছি। এই কাপে 2 কাপ ময়দা নিয়েছি। এখন আমি কিছু লবণ অ্যাড করে দিব, 1 চামচ পরিমাণ লবণ অ্যাড করে দিচ্ছি। দেখুন আমি লবণটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি যেটা বানাবো এই ম্যাজিক্যাল হাতে বরকতময় নুডলস বানাবো, মেশিনের ঝামেলা ছাড়া। তো আমি এখানে লবণগুলো মিক্স করে নিয়েছি। এখানে 1 কাপ পানি নিয়েছি, হয়তো 1 কাপ লাগতেও পারে না লাগতেও পারে। আমি অল্প অল্প করে দিয়ে ডোটা মাখিয়ে নিচ্ছি। সফট একটা ডো বানাইতে হবে, এই শক্ত হলে হবে না। দেখুন আমি অল্প অল্প পানি দিয়ে ডোটা মাখিয়ে নিচ্ছি। ডোটা মাখানো হয়ে গেলে আমি 10 মিনিট রেস্টে রেখে দিব। আর আমি যে উপকরণগুলো সবগুলো দিচ্ছি, এই সবগুলো আমি এই কাপের মাপ শুদ্ধ ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চেক করে নেবেন। এই ম্যাজিক্যাল স্বাদের হাতে বানানো বরকতময় নুডলসটি আপনারা যে কোনো প্রকারে বানিয়ে হেয়ারডেক্সে ভরে 6 মাসের জন্য রেখে। দেখুন আমার রুটিটা এইভাবে বড় করে বেলে নিয়েছি। যে ডোটা মাখাইছিলাম, আমার এই ডোটাতে পানি আর একটু বেঁচে গেছে। আপনাদের ক্ষেত্রে হয়তো 1 কাপ লাগতেও পারে। দেখুন এতটুকু সিট করে আমি এই রুটিটা বানিয়ে নিয়েছি। দেখুন আপনারা এতটুকু সিট করে এখন আমি এই রুটিটাকে দেখুন এই রুটিটাকে এরকম একটা ইয়েতে বসে নিয়েছি। দেখুন এখন আমি একটা প্যানের মধ্যে পানি দিয়েছি, এই আধা গ্লাস পানি দিয়েছি বাপের জন্য দিয়েছি। এখন আমি এটা এখানে বাদ দেবার জন্য বসিয়ে দিয়েছি। এখন একটা ঢাকা দিয়ে আমি বসিয়ে দিচ্ছি, একটা ঢাকা দিয়ে ঘুরে দিব। দেখুন আমার রুটিগুলা হয়ে গেছে, বাপে দিয়েছিলাম যেগুলা আমি একটু ছেঁকা করে নিয়েছি। দেখুন এই আমার সিটটা এতটুকু পর্যন্ত হয়েছে, একবারে পাতলা করা যাবে না। এখন আমি 2টা রুটিকে এক সমানে করে নিচ্ছি। দেখুন এইভাবে করে চিকন চিকন লোল করে আমি বটে নিচ্ছি। কিভাবে বটে নিচ্ছি দেখুন। আমি নুডলস বানাবো, হ্যাঁ ম্যাজিক্যাল ইয়েতে আমি এই হাতে বানানো বরকতময় নুডলস বানাচ্ছি। দেখুন আজকে বাসায় থাকলে যে কোনো মুহূর্তে রান্না করে খাওয়া যায়, কিনে আনতে সময় লাগে। তো এই জন্য পরিবারের সবাইকে নিয়ে, বাচ্চাদেরকে নিয়ে দেখুন আমি কিভাবে কাটছি, চিকন করে কিভাবে কাটছি এই নুডলসগুলা আমি আপনাদেরকে ফুলেও দেখাবো। এখন আমি এইভাবে কেটে যাচ্ছি। দেখুন একবারে মেশিনের ঝামেলা ছাড়া আমি কিভাবে নুডলস বানাচ্ছি আপনারা দেখুন। দেখুন চিকন চিকন করে কাটতে হবে আপনাদের, যেহেতু নুডলস বলে। দেখুন আমি এইভাবে চিকন করে কাটতেছি। আর আপনারা এই নুডলসগুলা শুকিয়ে ফ্যানের নিচে দিলেও শুকিয়ে যাবে, চুলার নিচে দিলেও শুকিয়ে যাবে। এগুলাতে লোদ লাগে না, আর রোদে দিতে পারলে আপনাদের জন্য আর একটু ভালো হয়। তো এগুলা বানিয়ে শুকিয়ে 6 মাস পর্যন্ত এয়ারড্রেসে ভরে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। যখন মন চাইবে তখন যেভাবে নুডলস রান্না করেন সেভাবে খেতে পারবেন। চিংড়ি দিয়েও খেতে পারবেন, চিকেন দিয়ে। দেখুন আমি যেভাবে কেটেছি এগুলো আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি। দেখুন এভাবে কেটেছি। এখন এটা দেখুন এভাবে করে খুলে নিচ্ছি। দেখুন একবারে পুরা নুডলসের মতো, এটা একটু হালকা শেপটা হয়েছে।
নাহলে পুরাটা নুডলসের মতন। দেখুন এইভাবে করে আমি সবগুলো নুডলস খুলে নিয়েছি। দেখুন দেখুন এইভাবে করে আমি সবগুলো নুডলস খুলে নিয়েছি। এইভাবে করে সবগুলো নুডলস আমার একবারে ঝরঝরে, দেখুন এভাবে করে আমি সবগুলো নুডলস খুলে নিয়েছি। দেখুন মাশাআল্লাহ অনেক সুন্দর, মেশিনের থেকেও ঝরঝরে হাতে বানানো বরকতময় নুডলস। মেশিনের যাই ঝামেলা ছাড়া কিভাবে আমি এই নুডলসটা বানিয়েছি কেটে দেখিয়েছি। এইভাবে আপনারা বাসায় একবার বাচ্চাদের জন্য, পরিবারের জন্য, সবার জন্য এইভাবে সংরক্ষণ করতে পারবেন। 6 মাসের জন্য বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন। দেখুন আমি মাশাআল্লাহ আমি এগুলা বানিয়ে হেয়ার ড্রায়ারে ভরে রেখেছি। এখন আমি এগুলা রান্না করব, দেখাবো। দেখুন আমি কিভাবে রেখেছি, এইভাবে আপনারা রাখতে পারবেন। আমি পানি দিয়েছি, প্যানের মধ্যে পানি দিয়েছি। আমি এগুলা সিদ্ধ করে নিব রান্না করার জন্য। দেখুন আমি নুডলসগুলা পানি সিদ্ধ হয়ে আসছে, দিয়ে দিচ্ছি। দেখুন আমি সবগুলো দিয়ে দিচ্ছি, পানি সিদ্ধ হয়ে আসছে। যেভাবে নুডলস সিদ্ধ দেওয়া হয় সেভাবে একটু নাড়ে চাড়ে ফুটিয়ে নিয়ে ফেলতে পারবেন, জাকিতে ঢেলে ফেলতে পারবেন। দেখুন আমি প্যানের মধ্যে আধা কাপ তেল দিয়েছি, এই কাপে আধা কাপ তেল দিয়েছি। এখন আমি এখানে 1 চামচ মরিচের গুঁড়া নিয়েছি, 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ গরম মশলা, 1 চামচ লবণ, 1 চামচ হলুদ। এখন আমি এগুলো সব দিয়ে দিচ্ছি। আমার তেলটা দেখুন একটু কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য আমি একটু পানি দিয়ে বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে আমি এখানে কিছু সবজি, কাঁচামরিচ, ধনিয়া পাতা এগুলো নিয়েছি, কিছু চিংড়ি নিয়েছি। আর আপনারা দেখুন আমি 1 কাপ চিংড়ি নিয়েছি। কেউ অনেকে চিকেন দিয়েও রান্না করতে পারবেন, আর দিয়েও রান্না করতে পারবেন। দেখুন আমি জুলিয়ান কাট করে একটু গাজর নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। শক্ত সবজিগুলো আগে দিয়ে দিচ্ছি একটু নরম হয়ে যাওয়ার জন্য। আর এখানে কাঁচামরিচ নিয়েছি, 7-8টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। যারা জাল খেতে চান একটু বাড়িয়ে কমিয়ে নেবেন। দেখুন আমি সবজিগুলা নরম হয়ে আসলে এখানে পেঁয়াজ নিয়েছি। দেখুন পেঁয়াজ নিয়েছি, বড় একটি পেঁয়াজ দিয়ে দিচ্ছি সবগুলো। আর চিংড়িগুলো, এই সবজিগুলো নরম হয়ে আসলে চিংড়িগুলো দিয়ে দিব। দেখুন মাশাআল্লাহ আমার মশলাগুলো কিভাবে আমি চিংড়ি টিংড়ি সব দিয়ে দিয়েছি। দেখুন আমার সবগুলো মশলা একটু কষে আসছে। এখন আমি যে নুডলসগুলো নিয়েছি, দেখুন মাশাআল্লাহ আমার নুডলসগুলো ঝরঝরে হয়েছে। এখন আমি সবগুলো দিয়ে দিচ্ছি। দেখুন এভাবে করে দোকানের কিনা নুডলসকে হার মানিয়ে দিয়েছে। দেখুন দেখুন আমি এখন সবগুলো মশলা মিক্স করে নিচ্ছি। দেখুন মাশাআল্লাহ আমার নুডলসটা অনেক স্পাইসি একটি নুডলস। হাতে বানানো এত সুন্দর নুডলস আগে কখনো দেখেননি, এখন নতুন করে আমি দেখাচ্ছি। আপনারা দেখে নেন সবগুলো উপকরণ দিয়ে বাসায় যেভাবে নুডলস রান্না করেন সেভাবে। দেখুন কতটা ইয়াম্মি হয়েছে, কতটা জুসি। এই হাতে বানানো নুডলস বানিয়ে না খেলে বুঝতে পারবেন না। আমার মতন বানাতে গেলে সবগুলো উপকরণ। আর আমি ধনিয়া পাতাটা দিয়ে দিচ্ছি। দেখুন কিছু ধনিয়া পাতা নিয়েছি, উপর থেকে দিয়ে দিচ্ছি। দেখুন আমার নুডলসটি হয়ে গেছে। এখন আমি পরিবেশনের জন্য আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন কতটা ক্রিস্পি হয়েছে, কতটা জুসি। তো এইভাবে আমার মতন যদি আপনারা নুডলস বানাতে চান, অসম্ভব মজার, পরিবারের জন্য সবাইকে নিয়ে এই মজাদার নুডলসটি বানিয়ে খেতে চেষ্টা করবেন। দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি রান্না করেছি। আমি একটু লাল মরিচ দিয়েছি, আপনারা নাও দিতে পারেন, স্কিপ করতে পারেন। তো দেখুন আমি একটু আমার পছন্দ হয়েছে সেজন্য আমি দিয়েছি। এইভাবে আপনারা
বাসায় সবাইকে নিয়ে মজা করে খেতে চেষ্টা করবেন। এই আজকের মতো আপনাদের এই নুডলসটি বছর জুড়ে রোদে শুকিয়ে ভালো করে বছর জুড়ে হেয়ার ড্রাইসে ভরে সংরক্ষণ করতে পারবেন। যখন মন চাইবে তখন খেতে পারবেন। দেখুন মাশাআল্লাহ আমার এই নুডলসটি কতটা সুন্দর হয়েছে, মেশিনের থেকেও সুন্দর হয়েছে। শর্টকাটে হাতে এত সুন্দর নুডলস বানানো যায় কখনো দেখেননি, আজকে আমি দেখালাম। সবার মন চাইলে সবাই আমার উপকরণগুলো নিয়ে আমার মতন এই নুডলসটি বানাতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।